অনেক দিন থেকেই মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে আমি ইউটিউবে ব্লগ ছাড়ব, কিন্তু হয়ে উঠছিল না। তাই অবশেষে করেই ফেললাম। তো আমি ভিডিও শ্যুট করে রেখেছি আর এখন আমি ভয়েস দিচ্ছি। তো নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমি অনু, তোমাদের সামনে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমার চ্যানেলে এটা প্রথম ভিডিও, আর আমি একেবারেই নতুন। আমার এখন কোনো সাবস্ক্রাইবার নেই, কোনো বন্ধু নেই। আশা করছি তোমরা আমার বন্ধু হবে এবং আমার পাশে থাকবে। তো যাই হোক, সকাল দিকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর এই যে বাথরুমে চলে এসেছি, এখানে এসে দেখাচ্ছি তোমাদেরকে কত কাপড় আছে, কাচতে হবে। দেখো, সংসারের কাজ মানেই তো রান্না বান্না, কাপড় কাচা, কাপড় ধোয়া, মেলা, তাই না? আর এখানে দেখো রান্না করে নিয়েছি আলু মটরের তরকারি। তো এখন মটরটা বেশ ভালোই লাগছে খেতে, আর কিছুদিন পর তো মটরটা লুকিয়ে যাবে, আর পাওয়া যাবে না। তো যাই হোক, একটু খেয়ে একটু বেরিয়ে পড়ব। এখন আমি বেরিয়ে গেলাম, যাচ্ছি এক জায়গা। কোথায় বলো তো? আমার আবার অনেক দিনের ইচ্ছা যে একটা পাপ্পি নেব বা একটা বিড়াল নেব। তো যাই হোক, সেটাই দেখতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। শীত অনেকটাই কমে গেছে, আর এখন ঘড়িতে প্রায় বাজে ওই 1:30-2টোর কাছাকাছি। আমি বেরিয়ে পড়েছি। চলো অটো ধরে নিই। অটো ধরে আমি চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে এসে দেখছি একটা ছোট্ট পাপ্পি খুব অসুস্থ। এখানে এসেছি আমি কথা বলার জন্য। আর এখানে এই যে এটা ডক্টর, এর পাশে যেটা আছে উনি ডক্টর। স্যালাইন দিচ্ছে কুকুরটাকে আর কি, প্রচণ্ড শরীর খারাপ। তাই আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি, এদেরকে এরকমভাবে যত্ন করা হয়। তো যাই হোক, শরীর খারাপ হলে যেমন মানুষ, সেরকম কুকুর, দুটোরই আর কি জীবন আছে, তাই না? জীবন থাকলেই, শরীর খারাপ হলেই আর কি ট্রিটমেন্ট করতেই হবে। তো এখানে দেখো স্যালাইনটা চাপাচ্ছে, আর এই যে ইনি হচ্ছে ডাক্তার। এনার সাথেই আমি কথা বলতে গেছিলাম যে আমি একটা ছোট পাপ্পি নেব বা একটা ছোট বেড়াল নেব। যাই হোক, দুটোর মধ্যে একটা কিন্তু আমার নেওয়ার খুবই ইচ্ছে। তো চলো এখন আমি বাড়ি ফিরি। বাড়ি ফিরে ভাবলাম যে কী রান্না করা যায়, তাই না? ঘরে দেখবে রান্না বান্না করতে বেশ ভালোই লাগে। আমার তো রান্না করতে বেশ ভালোই লাগে, যদি সব কিছু জোগাড় যন্ত্র থাকে। তাহলে আসার সময় নিয়ে এসছি একটু মৌরি, আর নিয়ে এলাম একটা মাটন মশলা, আর নিয়ে এসছে তোমাদের দাদাভাই ম্যাগি। তো যাই হোক, ম্যাগিটা করা হবে না এখন, অনেকটাই সন্ধে হয়ে গেছে। আর ও নেই, ও অফিসে আছে। তো এখানে দেখো সন্ধেটাও দেওয়া হয়নি, বাইরে লাইট টাইট সব অন করে দিয়েছি আমি। আর এই যে সব রেডি করে নিয়েছি। আজকে বানাবো একটু পোয়া। তো এখানে দেখো আটা, চিনি, সুজি সব একসাথে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা এখন একটু রেখে দেবো, তারপর পোয়াগুলো বানাবো। আমি জানো তো যতই ভাবি ভালো করে বানাবো, ভালো আর হয় না। কী যে হয় না, কেন যে হয় না, আমি সেটা বুঝতে পারি না। তো যাই হোক, কী আর করার যাবে বলো। এখানে দেখো ধনেপাতাও কেটে রেখেছি, আর পেঁয়াজ কেটে রেখেছি। একটু বানাবো চিকেন তার সাথে। এই যে পোয়াগুলো রেডি হয়ে গেছে বানানো। 3 রকমের পোয়া বানিয়েছি। এই যে কালো পোড়াটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গুড়ের। আর ওই যে ওই দিকেরটা যেটা আঙুল পড়ছে, সেটা হচ্ছে নুন দিয়ে। আর এই যে একটা পিস রয়েছে এইদিকে, এটা হচ্ছে চিনি দিয়ে। 3 রকমের একটা মানে ব্যাটারে 3 রকমের বানানো হয়েছে। একটু আর কি স্বাদটা চেঞ্জ হবে সেই জন্য। তো চলো, খাওয়া দাওয়া তো পুরো জম্পিস হয়ে গেছে আজকে, প্রচুর খাওয়া হয়ে গেছে। কি করব, কিছু করার নেই, তাই না? খাবার তো খেতেই হবে। আর এগুলো বানিয়েছি। আর ওই যে তোমরা দেখেছো দিনের বেলায় ভাত বানিয়েছিলাম, অনেকটাই ভাত হয়ে গেছে, সেই ভাতটা রাখা আছে। তো ওটাতে হয়ে যাবে, আর বাকি একটু চিকেন বানিয়ে নেব। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি ভালো, আমিও ভালো আছি। আমি অনু, তোমাদের সামনে চলে এলাম আমার প্রথম ব্লগ ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার প্রথম ব্লগ ভিডিও। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার সংসারের ছোটোখাটো কাজ। আশা করছি তোমরা আমার পাশে থাকবে, সাথে থাকবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানের অল করে দেবে, ঠিক আছে? যদি আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করো। যাই হোক, একটু নার্ভাস হয়ে যাচ্ছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।